এখন রাত্রির 8টা মতো বাজে আর মা আর মেয়েতে বিয়েবাড়িতে এসে উপস্থিত হয়েছে। আগেই এসে তিথির সাথে আমরা দেখা করে নিচ্ছি। দিদিকে মিষ্টি লাগছে, দিদি ভীষণ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। সত্যি আগের তিথি আর এখনকার তিথি মানে সাজার পরে মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে, খুবই ভালো লাগছে। আমরা বিয়েবাড়িতে এসে ছবি টবি তুলেও নিলাম, আর এদিকে কি স্ন্যাক্স করেছে দেখে নিয়ে আমরা একটুখানি অল্প হলে খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে স্ন্যাক্সে আছে রেশমি কাবাব আছে, চিকেন রেশমি কাবাব আছে, ফিশ বল আছে আর ফুচকা তো এখন সব জায়গাতেই থাকে, আর তার সাথে আছে আইসক্রিম। সব জায়গাতেই আছি আমরা, মানে সুমন না থাকলে জমবে না, সুমন না থাকলে হবে না। আর এদিকে বিজুদাও আছে সঙ্গে, একদম বিয়ে বাড়ির ভাত দিয়ে আনতে। আমার এই বিয়ে বাড়িটা, বিশেষ করে কিশোর সঙ্গ যে বিয়ে বাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে, যেটা ভাড়া নেওয়া হয়েছে। সাজানোটাও খুব সুন্দর হয়েছে, আর ছোটোর ওপরে মানে কম লোকজন হলে একদম আইডিয়াল, মানে জায়গাটাও অনেকটা আছে আর সামনে চওড়াও রাস্তা আছে অনেকটা, বেশ সুন্দর। আর সাজানো গোছানোটাও খুব সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে মাসি আর বোনপো, দেখুন ম্যাচিং করে পরে এসছে, আর তার সাথে চলছে ছবি তোলা। আমার বড় হয়ে গেছে, শাড়ি পরেছে আজকের দিনে, ভীষণ বড় লাগছে। আমি একটু শাড়ি পরেছি কারণ সবাই পরেছে, নাহলে আমি লেহেঙ্গা পরতে পারছি, সবাই শাড়ি পরেছে, শুধু দিদি লেহেঙ্গা পরেছে। আচ্ছা, লেহেঙ্গাটা তোলা রইলো পরের দিনের জন্য, আজকে পরের দিন কেন, একটু পরশু দিন আছে, বউ ভাতে রিসেপশনের দিন পরবি লেহেঙ্গাটা, তাই তো? সবাই যেমন সকাল থেকে মানে আনন্দ করছিলাম, এখন তো হয়েছে সবাই একসাথে, সব দিদিরা বোনরা মানে সবাই, যেমন দিদিকে আমার ঠাকুর লাগছে না বলুন, খুব সুন্দর লাগছে, ঠাকুর লাগছে। সবাই হাত তুলে নমস্কার করবে, সাথে দক্ষিণা, আমার অন্ধ ভক্ত আমাকে ব্যাগ দিয়ে দিয়েছে, ভীষণ সুন্দর লাগছে, ভালো লাগছে। মোবাইলের সাথে দেখা একদম আমার একখানা ভালো সাবস্ক্রাইবার আর ভীষণ ভালো ভাই। আমি প্রত্যেকটা ভিডিও দেখি, আর আমি বলবো যে সবাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, যাতে আরো অনেক ভিডিও আপডেট আসুক। হ্যালো গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, আরো গ্রো করে দিও, ঠিক আছে। সুন্দর লাগছে আজকের দিনটা, মানে আজকে সন্ধ্যাটা ভীষণ ভালো কাটছে, আজকে কাটছে, সবার সাথে দেখা হচ্ছে, আজকে ভালো কাটছে। আর বন্ধু তো আছে, মানে অনেক দিনের বন্ধু যেটা বলে পুজোতে, তো অনেক দিনের ছেলে যারা মিষ্টি সেজে আসছে, মানে এতক্ষণ সাজতে লাগলো, 9টা পর্যন্ত সাজতে লাগলো, সেই মানে 4টে থেকে গিয়ে 9টা পর্যন্ত সাজতে লাগলো। এখন প্রায় 11:15 মতো বাজে, আর অনেকক্ষণ বসেছিলাম যে বর আসবে, বর এলে তারপরে আমরা খেতে বসবো, তো এখনও আসেনি, আর সেই জন্যই আমরা এখন ওপরে চলে এসেছি আর এখন খেতে বসে গেছি। তারপরে দেখছি যে এখন বর আসার সময় হয়ে গেছে, সবাই এখন রেডি হয়ে নিচেই দাঁড়িয়ে আছে। আমরা যেহেতু এখনও খাবার খেতে শুরু করিনি, সেই জন্য আমরা দেখার সুযোগটা পাচ্ছি, আর আল্লাহর ধারেই বসেছি, মানে একদম রাস্তার ওপরের দিকেই সামনেই বসেছি, আর সেই জন্য আমরা দাঁড়িয়ে এখন বর এসে গেছে সেটাই ওপর থেকে দেখছি। আমাদের যে নিয়মটা আছে সেটা আপনাদেরকেও বলি, মানে বর এলে গাড়িতে আসুক বা পালকিতে আসুক, যাতে করেই আসবে, কিছুটা পরিমাণ খই নিয়ে গাড়ির ওপরে ছড়ানো হবে। মানে সবার তো নিয়ম সমান হয় না, কারোর নিয়ম আছে হয়তো, কারোর নিয়ম নেই, অনেক কিছুই। সেই রকমই খই টই ছড়ানোর পরে কলসি করে জল নিয়ে, সেটা ছোট কলসি হোক আর বড় কলসি হোক, যে কোনো কলসিতে করে জল নিয়ে সেই জলটা গাড়ির চারধারে ঢালা হবে, মানে চাকার মধ্যে জল ঢালতে হবে।
এটা হয়ে যাওয়ার পরে বরকে মিষ্টি খাওয়ানো হবে। আর তারপরে আর একটা যেটা নিয়ম আছে, এটা কিন্তু কারুরই নিয়ম নেই, আমাদের নিয়মটা আছে এটা, যে অন্য সময় কি হয় যে বিয়ের সময়ে যখন শুরু হবে তার আগে শুভ দৃষ্টি হয়, কিন্তু আমাদের হয় কি যখন গাড়িতে করে বর আসবে তখন কনে এসে বরের আগে মুখ দেখবে যে এই ঠিকঠাক বর কিনা, জানেন তো। তারপরে বর কিন্তু বিয়ে করতে আসবে, মানে ঘরের মধ্যে ঢুকবে, বিয়ের জন্য ঘরে ঢুকবে। এই নিয়মটা আমাদের আছে। তারপরে আবার যেমন শুভদৃষ্টি হয় সেরকমই শুভদৃষ্টি হবে। তারপরে যেমন বিয়ে হয়, যতটা সময় ধরে বিয়েটা সময় লাগে সেরকমভাবেই বিয়েটা পুরোটাই হবে, কিন্তু তার আগে এই সব নিয়মগুলো হয়ে যাওয়ার পরে আমরা যাই হোক ওপর থেকে বর এসেছে পুরো জিনিসটাই দেখতে পেলাম, কারণ নিচে গেলে আর হবে না, আমরা তো বসে পড়েছি টেবিলে, আগেই বললাম আপনাদেরকে। আমরা ওপর থেকেই আমরা বর এসেছে আমরা কথাবার্তা বলছি বা হাত নাড়ছি, তো ওখান থেকেই আমাদেরকে হাত নেড়ে আমাদের সাথে কথা বললো, কারণ আমরা ওপর থেকে দেখেছি, আমাদেরকে দেখেছে। আমরা এখন খেতে বসে পড়েছি। তিতির ভালো নাম হচ্ছে তিয়াশা আর বরের নাম সৌমিক। আর আজকের মেনুতে আছে রাধাবল্লভী, আলুর দম, চানা পনির, স্যালাড, রাই, ফিশ ফ্রাই, পোলাও, মটন কষা, চাটনি, পাঁপড়, রাজভোগ, সন্দেশ আর পান। আর তার সাথে তো নিচে আইসক্রিম আছেই, মানে আইসক্রিমের স্টল হয়েছে। এই যে আমাদের পাতে কচুরি পড়ে গেছে। বর দেখতে ব্যস্ত এখন। একটু ভালো করে খাস, পাশে অনিমেষকে নিয়ে বসেছি। একদম একদম খাবো, তুমি বলে দিয়েছো আমি খাবো, একদম খাবো। কচুরি আর চানা পনির চলে এসেছে, তো আমরাও খেতে বসেছি। আর এই টেবিলে বসেছে মা, ইমা, দিদি আর দিদির ছেলে, সবাই একসাথে খেতে বসেছি, গল্পও হচ্ছে আর তার সাথে হচ্ছে খাওয়া দাওয়া। কচুরি খেতে শুরু করে দিয়েছি। খাওয়া টাওয়া কমপ্লিট, এখন হচ্ছে বসে আছি, এখন বসে যাচ্ছি, লোকেরা সবাই খাওয়া দাওয়া করছে। আর বিয়ে শুরু হচ্ছে 12টা থেকে। আর আমাদের এখন অবস্থা হচ্ছে যে গিয়ে যাদের শাড়িটারি খুলে মনে হচ্ছে যেন বিছানায় গিয়ে শুয়ে পড়ি, সেরকম অবস্থা, সবাই বসে আছি, শুধু বিয়ে শুরু হওয়ার অপেক্ষা। তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখি, বুঝেছেন? যদি থাকি বিয়েটা একটু একটু দেখাবো। আর না বেঁচে থাকি না, যতটুকু থাকবো দেখানোর চেষ্টা করব। আর আজকের ভিডিওটা এখানেই রাখি, পরের ভিডিওতে আবার আসছি আপনাদের কাছে, কেমন? আচ্ছা